হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড আফটারনুন। এখন দেখো এত অন্ধকার হয়ে গেছে, এখন যাচ্ছি আমি চুইটিকে আনতে। তাতে এত অন্ধকার হয়ে গেছে, এই সময় রোদ খটখট করে, কিন্তু এখন রোদের নামো নিশান নেই। আমি ভাবছি বৃষ্টি আসবে না তো, ছাতা নিয়ে যাব। সেফটি পারপাসে ছাতা নিয়ে যাওয়াই ভালো, বলো? ছাতাটাও নিয়ে নিই সঙ্গে করে। গরম, আমি ভাবলাম মেঘলা মেঘলা ওয়েদার, বোধহয় বৃষ্টি হবে, ওই জন্য ছাতাও ক্যারি করলাম। রোদ নেই কিন্তু একটা ভ্যাকসা গরম, খুব গরম লাগছে। আজকে পরীক্ষা কেমন হলো? রিডিং হিস্ট্রি ভালো? জানি তো কালকে বায়োলজি সব পড়া মুখস্থ। তাহলে আজকেই তো বায়োলজি পরীক্ষাটা দিয়ে চলে আসতে পারতিস। ম্যাডামকে বলতে কোশ্চেন পেপারটা দিন, আমি বায়োলজিটা লিখে আজকে পরীক্ষাটা দিয়ে দিলে কালকে ফুল ডে ছুটি পেতিস তুই। ম্যাডাম আমি আর কাল আসবো না, আমাকে বায়োলজি ইয়েটা দিয়ে দিন, আমি পড়ি, এই এক্সামটা দিয়ে দিন, তাহলে ভালো হতো না বলো? গুড ইভিনিং এভরিওয়ান। আমি এখন একটু বেরোচ্ছি ঠাকুরের ফল স্পেশালি ফল কিনতে। আর এখানে আমাদের মহারানী পড়ছেন। আর কালকে কি পরীক্ষা? বায়োলজি। বললাম স্কুলে আজকে বায়োলজি পরীক্ষাটা দিয়ে চলে আয়, তাহলে আজ কালকে আর পরীক্ষা দিতে হতো না। তো সব রেডি, তাই না? কি তো সব রেডি না? বল সব রেডি কিনা? তাহলে বেকার ফালতু ফালতু সময়টা নষ্ট করলি। কালকে সারাদিন ঘুমোতে পারতিস। কি মজা দেখানো বলেছি বলে। চল পর, আমি এক্ষুনি চলে যাবো। ড্যাডি গ্যারেজেই আছে, চলে আসছে। ঠিক আছে, আমি কিন্তু সিসিটিভিতে চেক করবো তুমি পড়ছো না বসে আছো। ঠিক আছে? ঠিক আছে বললো, এবার দেখা যাক কতটা ঠিক আছে। চলো আমি যাই, কারণ আমার তাড়াতাড়ি ফিরতে হবে, ডিনার বানাতে হবে। অনেকটা দেরি হয়ে গেল। আমি ভাবলাম আর একটু তাড়াতাড়ি চা খেয়েই বেরোবো, কিন্তু আমার কাজ ছিল, কাজ শেষ হচ্ছে না। সেই জন্য ভাবলাম অফিসের কাজটা একদম শেষ করে এন্ড করে তারপরে যাই। শেষ করতে করতে অনেকটা সময় চলে গেল আমার। টুইটে হ্যাঁ ভেতরে থাকে। এই যে আমি বাজারে গিয়ে ড্যাডিকে নিয়ে এসেছি। কি আরাম লাগছে দেখ আমার। ভীষণ ঠান্ডা, বাইরে বরফ পড়ছে, এত বরফ পড়ছে ভাবলাম কানাডার বুটটা পরে কেন গেলাম না। বরফে হাঁটু আমার ঢুকে যাচ্ছিল, জানিস। ড্যাডিকে নিয়ে এসছি। ওই ড্যাডি ইয়েতে বসে, ওখানে বসে ইয়ে খাচ্ছিল, ফুচকা খাচ্ছিল, যে ড্যাডিকে ধরে এনেছি আমি। এই তুমি ফুচকা, এই ড্যাডি তুমি ওকে ছাড়া ফুচকা খেয়েছো কেন? ওই দেখো ফুচকার নাম শুনে, ওই দেখো ওই দেখো ওই দেখো। সেইটা বাদ দিয়ে বাকি সবই করছিল। চলো যাই, আমি ফ্রেশ হই, ডিনার বানাই, ডিনার করি, তারপর কি করব? তারপর হাঁটতে যাবো। ঠিক আছে? রোদে পুড়ে পুড়ে টুইটির একবার মুখটা দেখো কি হয়েছে। রোদে খেলতে যায়, সানস্ক্রিন লাগাবে না, টুপি পরবে না, মানে যা তা করে ফেলছে স্কিন। চলো ফ্রেশ হই আগে বাবা। আমি এখন বানাবো ধোসা। ধোসা ব্যাটার এখানে রেডি। আর ধোসার সাথে আমি মানে ধোসার যে স্টাফিংটা করব সেটা হচ্ছে পনিরের। এখানে আমি পনির গ্রেট করেছি, আর তার সাথে একটুখানি ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, অনিয়ন, আর একটু চাট মশলা, আর একটু রেড চিলি পাউডার দিয়ে নিয়েছি, আর সামান্য সল্ট, টেস্ট অনুযায়ী আমি সল্ট অ্যাড করেছি। দিয়ে সবকিছুকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। আর সল্টটা খুবই কম দিয়েছি, কারণ চাট মশলাতে অলরেডি সল্ট দেওয়া থাকে সেই জন্য। আর আমার এই ধোসা ব্যাটারের মধ্যেও কিন্তু সল্ট দেওয়া আছে, সেই জন্য আমি বেশি সল্ট এখানে স্টাফিং আর অ্যাড করলাম না। এটাকে মিক্স করে নিচ্ছি। চলো, আর এখানে আমি কিন্তু চাটু বসিয়ে দিয়েছি, খাওয়ার জন্য লোকজন টেবিলেও বসে গেছে, শুধু আমার রান্না করাটা বাকি। এই ধোসার মধ্যে যত বেশি পনির তত বেশি টেস্ট। টুইটি তোমাকে আমি একটুখানি পনির দিয়েছি, ঠিক আছে, ভেতরে একটুখানি, এইটুকু
আর আমারটা পনিরটাকে একদম ভর্তি করে নিয়েছি। আমার টুইটি টুইটি আবার দেখতে চলে এসছি। না রে, সবারটাতে সমান দিয়েছি, তোমারটাতেও বেশি দিইনি, আমারটাতেও বেশি নিইনি, সবারটা সমান। এই এইটা আটকে গেছে, খেয়ে গেলে হ্যাঁ, না উঠলেই টেনশন হয়ে যাবে, না উঠলেই মনে হয় যা আটকে গেল, কি হবে এবার, কি হবে টুইটি? ধোসা যদি আটকে যায় মাথাটা গরম হয়ে যায়। আমার ইউএসএ তে একটা চাটু ছিল, ওই চাটুটা আমি রান্না করতাম, খুব ভালো ধোসা হতো, খুব ভালো। এবার কি হয়েছে, এটাও আমার ইউএসএ তেই কেনা, কিন্তু আর একটা ছিল, এর থেকে একটু ছোট সাইজ ছিল। এবার ওইটা আমি কিনেছি, কিনে যখন আমি ধোসা বানাতাম, ওই একটা পার্টিকুলার চাটুর একটা জায়গা ভীষণ খড়খড়ে ছিল। অন্যান্য রান্না বান্না করতে আমার কোনো অসুবিধা হতো না, কিন্তু ধোসা বানাতে গেলে যদি ধোসার কোনো একটা অংশ ওই খড়খড়ে জায়গায় পড়ে যেত, ব্যাস আটকে যেত, কি মাথাটা গরম হয়ে যেত, পুরো ধোসাটা উঠতো আর ওই জায়গাটা গিয়ে আটকে যেত। আমি এখন যাচ্ছি হাঁটতে, আর একটু দেরি হয়ে গেল, তোমাদের তো বলাই হয়নি, আমাদের অ্যাপার্টমেন্টে একটা অনুষ্ঠান হচ্ছে। অনুষ্ঠান মানে খাওয়া দাওয়ার অনুষ্ঠান। টুইটির জন্মদিনে যে ক্যাটারার আমাদের কাজ করেছিল আর কি, সেই ক্যাটারারে বিরিয়ানি খেতে সবাই খুব ভালোবাসে। আমাদের মানে অ্যাপার্টমেন্টের অনেক অনুষ্ঠানেই উনি কাজ করেছেন, তো সেই ক্যাটারারই একটা নিয়ে আমরা বিরিয়ানি পার্টি করছি। তো কামিং 2 days এর মধ্যে, ওই জন্য সবাইকে একটা পুরো অ্যাপার্টমেন্টকে নিয়ে তো করতে পারবো না আমরা, সেই জন্য কিছু কিছু লোক নিয়ে আমরা একটা গ্রুপ বানিয়ে করছি। এখন সবার কাছ থেকে টাকা তোলা হচ্ছে, অ্যারেঞ্জ করা হচ্ছে, এটার মধ্যে কিন্তু একটা অন্যরকম আনন্দ। এখন যাই, হেঁটে আসে, অনেকটা দেরি হয়ে গেল আজকে বেরোতে আমার। আমি তো কম বেশি রোজই হাঁটি, কিন্তু এখন আমি অনেকজনকে দেখছি যারা রেগুলার হাঁটে না, এই বিরিয়ানি পার্টিতে খাবে বলে হাঁটছে। দেখেও ভালো লাগছে যে ভালো, যে অ্যাটলিস্ট ব্যালেন্স করবার জন্য অন্তত হাঁটছে। চলো এখন একটু ভালো করে ওয়াক করে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তারপর শোবো, গ্রিন টি খেয়ে অবশ্যই। 1 ঘন্টা ওয়াক করেছি, বিভৎস গরম, এত গরম, আমি লিফটে উঠে বাটার টিপতেই ভুলে গেছি গরমে, ফ্যানটা চালিয়েছি আগে উঠে। বিভৎস গরম, বাইরে এক বিন্দু হাওয়া দিচ্ছে না, প্রচন্ড গরম ওয়েদার। যাই হোক, চলো এখন যাই, উপরে যাই, ফ্রেশ হই, আর একটা গ্রিন টি খাই, তাহলে অনেকটা ভালো লাগবে আর কি, ফ্রেশ লাগবে।